এনসিপির তৃণমূলের আসলে কি অবস্থা? আর যখন আমরা বলি বা বলা হয় এনসিপি একটি গণঅভ্যুত্থানের হোম গ্রোন একটা দল, যেই দলটি সদ্য জন্ম নিল, সেই দলও কেন এত বিতর্কের মধ্যে জড়িয়ে গেল? আমরা কিছুদিন আগে একটা সংবাদ দেখেছি যে একটি আঞ্চলিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে বা আঞ্চলিক উন্নয়নের মধ্যে এই দলের অনেক বড় বড় নেতার নামও জড়িয়ে যাচ্ছে। তৃণমূলেরও যারা আছেন তাদের বয়সে তারা অনেক কম, কিন্তু তারা অনেক বড় বড় ব্যবসার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। তাদের কি আসলে এখন ব্যবসায় মনোযোগী হওয়ার কথা ছিল, নাকি আসলে দেশ গড়ার কাজে মনোযোগী হওয়ার কথা ছিল? কেন এনসিপির নামে এই অভিযোগগুলো আসে? আপনি যে বললেন এনসিপির জন্ম আসলে পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু নতুন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আমাদের জন্ম হয় নাই। সেই পুরনো ব্যুরোক্রেসি, সেই পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব যে স্থানীয় পর্যায়ে যেসব থাকে, এই সব কিছুর মাঝখানেই কিন্তু সেটা গণ অভ্যুত্থান থেকেই আসুক আর যেভাবে আসুক একটা নতুন রাজনৈতিক দল আছে। এখানে আমাদের চ্যালেঞ্জের বেশ কিছু জায়গা আছে, যেটা আমি আসলে মনে করি যে যেহেতু এনসিপি তরুণদের দল বলে প্রতিষ্ঠিত, যে তরুণরাই এখানে নেতৃত্ব দিচ্ছে এবং তরুণদেরকেই আকৃষ্ট করে, এবং এই যে পুরনো সংস্কৃতির সাথে যে আপনি যখন স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসনে নিজের আধিপত্য দেখানো, এই যে আপনার তিনটা দল আছে, তিনটা রাজনৈতিক দল আছে, স্থানীয় প্রশাসন বা ডিসি বা ইএনও বা এসিল্যান্ড কাকে বেশি, কোন দলকে বেশি আনুগত্য দিচ্ছে, এই যে তরুণ বয়সে প্রতিযোগিতাটা কিন্তু একটু বেশি থাকে। সো এই পরিণতটা হওয়াটাও কিন্তু একটা রাজনৈতিক একটা সময়ের ব্যাপার। এখন আমরা এটাকে যেসব জায়গায় এসব অভিযোগগুলো আসে ওগুলো অ্যাড্রেস করা হয়, তবে আমরা এটা সামগ্রিকভাবে এভাবে দেখি যে সময়ের সাথে সাথে এগুলো আরও শেপে আসবে। এবার আসি, আপনি যে বললেন যে প্রকল্পের সাথে যে নাম এসেছে, আপনি দেখেন ওরকম প্রকল্প কিন্তু আরও 24টা উপজেলায় বা জায়গায় কিন্তু নেওয়া আছে। স্পেসিফিক্যালি কিন্তু হাইলাইট করা হয়েছে ওই দুটোকে। পত্রিকায় কিন্তু একজন সচিবও তার সাতক্ষীরা জেলাতে বেশ কিছু একই পরিমাণ বরাদ্দ নিয়েছেন। অভিযোগ এসেছে, আপনারা কি তাকে দল থেকে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বা তার কাছে জানতে চাওয়া হয়েছে কিছু? কার কথা বলছেন? যার নামে এসেছে। এগুলো যার নামে আসে নাই, মানে সব তো আর গণমাধ্যমে আসে না, এমন অনেক কিছু ইন্টারনালি শৃঙ্খলার মধ্যে আনা হয়। যেমন আমি সবসময় এই উদাহরণটা দিই যে কমিটির মধ্যে আসার জন্য যে অর্থের লেনদেন, মানে অমুককে টাকা দিয়ে ঢোকানো, এগুলো কিন্তু আমি এটাই বলছি এগুলো পর্যন্ত আপনার শৃঙ্খলার আন্ডারে আনা হয়, যে এগুলো একদম শুরুতেই যাতে মানে বাদ দেওয়া যায়। আরেকটা যেটা আপনি বললেন যে যারা এই ধরনের ঠিকাদারির ব্যবসা করে বা কমিশন বাণিজ্য করে, আমাদের দলের মধ্যে এটা একদম ডিসাইডেড যে এগুলো যদি একদম শুরু থেকে আপনি অ্যাড্রেস না করেন এবং শুরু থেকে যদি এসব ব্যাপারে কঠোর না হন, তখন হয় কি এগুলো স্টাবলিশ হয়ে যেতে থাকে। সো এটা একদম শুরুতেই আমরা কিন্তু এটার ব্যাপারে একেবারেই কঠোর, ইন্টারনালি আরও বেশি কঠোর। কারণ এনসিপি যেরকম পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু এনসিপি খুব কনফার্ম যে কোন কোন বিষয়গুলোতে পা দেওয়া যাবে না। এই জায়গাগুলো হচ্ছে ট্র্যাপের মতো, যে আপনি যখন একবার এসব জায়গায় পা দেওয়ার খবর তো শোনা যায়, এনসিপি নেতাদের নামেও তো শোনা যায়। এই জন্যই তো আমি বললাম, এটা তো আপনি এনসিপি গণ অভ্যুত্থান থেকে বের হয়ে এসেছে তাই পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এনসিপির জন্য মানে ভেস্তের মতো হয়ে গেল তা না। আমাদের কিন্তু পুরনো এস্টাবলিশমেন্টের সাথে ওই যে আমি বললাম না ক্ষমতার দ্বন্দ্ব, স্থানীয় পর্যায়ে কিন্তু আপনাকে একটা অন্যান্য বড় রাজনৈতিক দলের সাথে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব করতে হচ্ছে।